হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি দুইটি মিনি টয় জেড ইঞ্জিন তৈরি করে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। এই জেড ইঞ্জিনগুলো এই প্লেনে আমি ব্যবহার করব। সো নেক্সট ভিডিওতে আপনারা দেখতে পারবেন এই প্লেনের এই জেড ইঞ্জিনগুলো ইউজ করা হয়েছে। সো আপনারা দেখছেন ক্যানি ইনভেন্টর ইউটিউব চ্যানেল, আমি সাথে আছি সৌরভ হোসেন। এরকম দুইটি টুকরো কেটে নিয়েছি বোতল থেকে। ডিসি 5 ভোল্টের দুইটি মোটর, একটি টিনের টুকরো। বোতলের এই দিকটি প্রায় 2.5 ইঞ্চি। সো প্রপেলারটি আমি তৈরি করব 2 ইঞ্চি। সো তার জন্য কম্পাসটিকে আমি 1 ইঞ্চিতে সেট করে নিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন আমি দুইটি প্রপেলার তৈরি করে নিয়েছি, একটি ক্লকওয়াইজ এবং অন্যটি অ্যান্টি ক্লকওয়াইজ। সো এরকম একটি পেনের প্রয়োজন হবে। পেনের ইঙ্ক টিপটি খুলে নিব এবং প্রপেলারের মিডিলে সুপার গ্লু দিয়ে লাগিয়ে নিব। পিভিসি প্লাস্টিক পাইপ দিয়ে এরকম 4টি ক্ল্যাম্প তৈরি করে নিয়েছি। এবার এই ক্ল্যাম্পগুলোকে মোটরের উপরে সুপার গ্লু দিয়ে লাগিয়ে নিব। অবশ্যই লক্ষ্য রাখতে হবে যেন সুপার গ্লু মোটরের ভিতরে প্রবেশ না করে, তাহলে মোটরগুলো নষ্ট হয়ে যেতে পারে। এবার এই মোটরগুলোকে বোতলের ভিতরে সুপারগ্লু দিয়ে লাগিয়ে নেব। অবশ্যই বোতলে ভালোভাবে স্যান্ডিং করে নেবেন, তাহলে সুপারগ্লু খুব ভালোভাবে ধরতে পারবে। ইঞ্জিনগুলো তৈরি করা হয়ে গেছে। এবার একটু টেস্ট করে দেখবো সব কিছু ঠিক আছে কিনা। Puedes alguien que hace.
বুঝা করে দিয়ে গেলে কিছু এবারে ইঞ্জিন দুটোকে আমি কাঠের উপরে সেট করে নিয়েছি। ইঞ্জিন দুটোতে পাওয়ার দেওয়ার জন্য আমি ব্যবহার করেছি একটি মোবাইল ফোনের ব্যাটারি, সাথে একটি চার্জিং ইউনিট। পরবর্তী ভিডিওতে আপনারা বিস্তারিত দেখতে পারবেন এগুলো কীভাবে কাজ করছে। সো নেক্সট ভিডিওতে দেখার জন্য আমন্ত্রণ রইল। এবার এই ইঞ্জিনগুলোকে আমি খুব ভালোভাবে আপনাদেরকে চালিয়ে দেখাচ্ছি। সো এই ইঞ্জিনগুলোর মূল কাজ হচ্ছে সামনের বাতাসকে পিছন দিকে কম্প্রেস করে পুশ করা, সেজন্য বোতলের পিছন দিকটাকে একটু সরু রাখা হয়েছে। সেখানে আমি একটু ধোঁয়ার মাধ্যমে আপনাদেরকে একটু দেখাচ্ছি যে কিভাবে পিছন দিকে ধোঁয়া পুশ করছে। সো চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং পরবর্তী ভিডিওটি অবশ্যই আপনারা উপভোগ করবেন।